আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শিক্ষার্থীরা, মূলত যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি তোমাদের কাঙ্ক্ষিত একটি তথ্য, এবং সেটি হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে শিক্ষা কারিকুলাম, নতুন যে শিক্ষা কারিকুলাম সেটা কি আসলে থাকবে কি থাকবে না, তার জন্য তোমরা অনেক বেশি উদ্বেগের মধ্যে রয়েছো। তো তারই পরিপ্রেক্ষিতে বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার শিক্ষা উপদেষ্টা, নতুন যে শিক্ষা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থাৎ এর আগে কিন্তু শিক্ষা উপদেষ্টা স্পেসিফিক কাউকে নিয়োগ দেওয়া হয়নি, ডক্টর ইউনূসের আন্ডারে ছিল। সো স্পেসিফিক্যালি এখন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওয়াহিদউদ্দিন মাহমুদ, এবং তিনি নতুন শিক্ষাক্রম মানে থাকবে কি থাকবে না, অথবা বাস্তবায়ন করা সম্ভব হবে কি না, সেই বিষয়ে আসলে তথ্য দিয়েছে আমাদের কাছে। সো সেই বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছে, তারই প্রেক্ষিতে আমরা তোমাদেরকে জানাবো যে আসলে তিনি কি বলেছেন। রবিবার আজকে তিনি কি বলেছেন। সো আমরা চলো দেখি যে আসলে তিনি কি বলেছেন। দেখো, তিনি বলেছেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন কঠিন, আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব। এটা তার বক্তব্য। কবে? রবিবার, আজকে রবিবার তিনি সচিবালয়ে যখন বসেছেন সকালে, তখনের মন্তব্য এটা। অর্থাৎ তিনি বলেছেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ঠিক আছে, এরপরে কি বলছেন তিনি কি বলেন দেখো, তিনি বলেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন, তাই আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব। তবে আগেরটাতে ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরে যাব না যে এটার সঙ্গে মিল থাকবে না। আগেরটাই ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে, সেজন্য অতি দ্রুত কিছু করতে হবে। অর্থাৎ একদম আগেরটাই ফিরে যাবে মানে আগের বই তোমাদেরকে তুলে দিয়ে দিবে, সেরকম না। অর্থাৎ তোমাদের হয়তো পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হবে, এবং এটার বর্তমানে যে কারিকুলাম পড়তেছো এইটার যে বই, সেই বইগুলাই হয়তো বা প্রোভাইড করবে পরিমার্জন করে, এবং তোমাদের পরীক্ষা পদ্ধতি হয়তো চেঞ্জ হবে। তোমাদের এই যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক যে মূল্যায়ন রয়েছে, যে এই পদ্ধতিতে মূল্যায়ন হয় সেগুলো পরিবর্তিত হবে। তার মানে তোমাদের বইগুলোও কিছুটা মার্জিত হবে, পরিমার্জিত হবে। এবং তোমাদের এটা করার কারণ হচ্ছে যে তোমরা তো একটা জিনিস পড়ে ফেলছো, এখন যদি আবার আগেরটাই ব্যাক করে আবার একই জিনিস, পূর্বের জিনিস তোমরা পড়বা, আবার দেখা গেছে যে তোমরা অনেক কিছুই গ্যাপ পড়বে, মানে সিকোয়েন্সটা মেনটেন হবে না। দ্যাটস ওয়াই তাদের এই ডিসিশন। সো ভালো ডিসিশন আশা করি, এবং এটা যত দ্রুত বাস্তবায়ন করবে ততই তোমাদের জন্য মঙ্গল। সো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, রানাস টিচিংয়ের পাশে থাকো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। আসসালামু আলাইকুম।